হ্যালো বন্ধুরা, প্রতিমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হাকোবা হাতা কেমন করে কাটিং করবে সহজ পদ্ধতিতে দেখাবো এবং সেলাই সমেত পুরোটাই দেখাবো সহজ পদ্ধতিতে। দেখতে থাক। এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করেছি। আমার সাইডটা জোড়া সাইড, আমি যেই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাপটা নিচ্ছি ওই সাইডটা কিন্তু জোড়া থাকবে সবসময়ের জন্য। হাকোবা হাতার জন্য কিন্তু কাপড় একটু বেশি লাগে, তাই আমি এইভাবে ভাঁজ করেছি। প্রথমে আমি লম্বার মাপ নিয়ে নিচ্ছি। আমার লম্বা ছিল 10 ইঞ্চি, আমার লম্বা ছিল 10 ইঞ্চি টোটাল, কিন্তু আমি এখানে 6 ইঞ্চি নিয়ে কিন্তু একটা লম্বা দাগ টেনে দেবো। 6 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমার যে এই যে বর্ডারটি দেবো হাতে, হাকোবা হাতার একটা বর্ডার থাকে, ওই বর্ডারটি হচ্ছে 4 ইঞ্চি। তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি 6 নিয়ে কিন্তু লম্বালম্বি একটা দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। এই যে বর্ডারটি দেখাচ্ছি দেখো, এটা কিন্তু আমার 4 ইঞ্চি আছে, বোঝা গেল? তাহলে 6 4 10, আমার হাতের লম্বা ছিল 10 ইঞ্চি। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে বেশি কাপড় নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি 6 ইঞ্চি নিচ্ছি, এটা জাস্ট কুঁচির জন্য। তোমাদের কাপড় কম যদি থাকে 4 নিতে পারো, 4 5 6, এর বেশি নিলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি শুধুমাত্র কিন্তু কুঁচির জন্য। দিয়ে আমি একটা লম্বা দাগ টেনে দিলাম, বোঝা গেল? এরপর থেকে কিন্তু আমার হাতার কাটিং হবে। এই যে 6 ইঞ্চি নিয়েছি এটা কিন্তু শুধুমাত্র কুঁচির জন্য, বারবার বলছি, ঠিক আছে। এরপর থেকে কিন্তু হাতার কাটিং হবে। আমি 3 ইঞ্চি বরাবর নিচের সাইডে 3 ইঞ্চি বরাবর একটি দাগ দিলাম, এটা কিন্তু সূত্র। এরপর এখান থেকে আমি 7 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেবো। 7 ইঞ্চি এটা দেওয়ার কারণ হচ্ছে যার ছাতি যত থাকবে 6 ভাগ করে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, বোঝা গেল? ছাতি যত থাকবে 6 ভাগ করে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে। এই মাপটা এখানে 38 ক্ষেত্রে কিন্তু এই মাপটা চলবে। এর থেকে যদি বেশি হেলদি হয় তখন কিন্তু বাড়বে, তোমরা ওটাই ভাগ করে বের করে নেবে। তো এখানে আমার কত নেব, মোহরি আমার কত ছিল 12 হাফ 6, 1.5 ইঞ্চি এক্সট্রা, বোঝা গেল? নিয়ে কিন্তু আমি এটাকে এর সঙ্গে জয়েন্ট করে দেবো। এইভাবে দুটো রেখাকে আমি জয়েন্ট করে দিলাম, যেমন হাতার কাটিং করো সেম পদ্ধতিতে এইখান থেকে কিন্তু আমি হাতার কাটিংটা করলাম, দিয়ে হাতের শেপ দিয়ে দিলাম। এইভাবে আলতো হাতে কিন্তু হাতের শেপটি দিতে হবে। এই যে আমি যে রেখাটা টেনেছি এটা কিন্তু শুধু কুঁচির এইখান থেকে, তারপর হাতা যেমন দেখালাম, বোঝা গেল? এই মাপটি দেখাচ্ছি, এটা কিন্তু কিচ্ছু নয়, জাস্ট আমি 6 ইঞ্চি যে নিয়েছিলাম ওই 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, কেন কি এটা ফিটিংস মাপ। অন্য ভিডিওতে তোমাদেরকে আরও একবার দেখাবো। তো চলো আমি আরও একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ টিপস দেখাই। এখানে আমি এখান থেকে 1 ইঞ্চি বরাবর একটি দাগ দিলাম। তোমরা যে অনেকে চাও না হাতাটা যাতে একটু ফুলে থাকুক, 1 ইঞ্চি নিয়ে কিন্তু এইভাবে বরাবর আমি দাগটা টেনে দিলাম। এইটা করলে কি হয়, হাতাটা কিন্তু সুন্দরভাবে ফুলে ফেঁপে থাকে। তো আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি সেইভাবে কিন্তু পুরো হবে। আমি এখানে কাটিংটা করে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে তৈরি করে দেখাবো। আমি কুঁচির সাইডে যতটা আমি কুঁচির কাপড় নিয়েছিলাম ওইখানে একটা চিরকুট দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হয়, ওটা বোঝা যায় যে কত দূর পর্যন্ত আমার কুঁচিটা পড়বে। দিলে বানানোর সময় ওটা সুন্দর মানে বোঝা যায় আর কি। এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো আমার সাইডটা কিন্তু আমি কাটিং করিনি, এটা কিন্তু জোড়া আছে। তো তোমাদেরকে এটা পুরোটা খুলে দেখাই। এই কারণে হাকোবা হাতায় কিন্তু বেশি কাপড় লাগে। কত বড় লম্বা দেখো, দেখতে পাচ্ছ? হাকোবা হাতায় কিন্তু একটু বেশি কাপড় যায়, বোঝা গেল? তো আমি মেশিনের কাছে চলে এসেছি। যে হাতাটা কাটিং করেছিলাম ওর মাপে কিন্তু আমি একটা ফলস কেটে নিয়েছিলাম, সেম টু সেম মাপে কিন্তু কাটিং করে নিয়েছিলাম, নিয়ে বসিয়েও নিয়েছি উল্টো সাইডে। এবার আমি কুঁচি দেবো। কুঁচিটা কেমন করে দেবো দেখো, ওই যে চিরকুট দিয়েছিলাম আমি 6 ইঞ্চিতে, ওই কুঁচির হাফ ইঞ্চি বরাবর কিন্তু আমি পুরোটাই কুঁচি দিয়ে দেবো। একটা আমি দেখাচ্ছি এখানে করে, সেম মাপে কিন্তু দুটো আমি একই পদ্ধতিতে কিন্তু করে নেব। কুঁচিটা তোমাদেরকে দেখালাম। এবারে আমি এখানে তোমাদেরকে বর্ডারটা দেখাচ্ছি কেমন করে বসাবে। বর্ডারের মাপে আমি একই পদ্ধতিতে কিন্তু আমি আবারও একটা ফলস কেটে নিয়েছি, নিয়ে এইটা উল্টো সাইডে এইভাবে বসাতে হবে। দিয়ে হাফ ইঞ্চিতে পুরোটা আমি সেলাই করে নেব। সেলাই করে এটা কিন্তু উল্টো সাইড, সোজা সাইডটা কিন্তু আমার ভেতর দিকে আছে, বোঝা গেল? তো এইভাবে আমি পুরোটা কিন্তু সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমি এই যে ভেতরের কাপড়টা এটা আমার এই সাইডে থাকবে, দিয়ে চাপ সেলাই দেব।
ভেতরের কাপড়টি কিন্তু বাম দিকে থাকবে। দিয়ে চাপ সেলাই দেব, বোঝা গেল? এইভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার এটাকে আমি সোজা করে নেব। দেখো কীভাবে সোজা করে নেব, দেখো এইভাবে ধরে ফলসটিকে ভেতর দিকে রেখে এইভাবে সোজা করে নেব। সোজা করে এই বরাবর কিন্তু একটা সেলাই দিয়ে দেবো সোজা করে। সোজা সেলাই আমার দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র কিন্তু আমি ওই সাইডটা দেবো, আর কিন্তু সেলাই কোনোটাই দেবো না, বোঝা গেল? এবার দুটোকে আমি এইভাবে ভাঁজ করলাম, ভাঁজ করে মাঝ বরাবর একটা চিরকুট দিলাম। দিয়ে কিভাবে বসাবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ভাঁজ করে মিডিল বরাবর একটা চিরকুট দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এটাকে কিন্তু আমি সোজা দিক করে বিছিয়ে দেবো এইভাবে। দেখো এটা কিন্তু সোজা দিক, বোঝা গেল? এরপর আমি যে আগে থেকে যেটা কুঁচি দিয়ে রেখেছিলাম, এই 6 ইঞ্চি বরাবর এটাকে যে আমি কুঁচি দিয়ে রেখেছিলাম, এটা কিন্তু মিডিল করব। আগে মিডিল করে তারপর কিন্তু চিরকুট দিয়েছি, দিয়ে কিন্তু আমি এইভাবে বসাচ্ছি। দেখো এটাও সোজা থাকবে আর ওটাও সোজা থাকবে। এইভাবে বসিয়ে নেব। কুঁচিটা যাতে মাঝামাঝি থাকে, দুটোকে সমান করে চিরকুট দিয়ে তারপরে কিন্তু বসাচ্ছি আমি। এইভাবে সেলাই হয়ে যাবে পুরোটা। আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, একই পদ্ধতিতে কিন্তু দুটো হবে, বোঝা গেল? তো চলো আমি এইভাবে পুরোটা কিন্তু সেলাই করে নেব। এটাকে আবার উল্টো দিক করে পুরোটা সেলাই করে নেব। পরে এটাকে আমি সোজা করে দিলাম। দেখো দেখতে পাচ্ছ এইভাবে সোজা করে দিয়েছি। দিয়ে কিভাবে মুড়ে দেব দেখো, এই বর্ডারটিকে এইভাবে কিন্তু ½ ইঞ্চি